বলেছে সে জানতো না যে আমার সন্তান আছে, সেই কথা জানতো না। তারপরে বলে যে আমার সন্তানের বয়স তার সমান। তাহলে আমার সন্তানের বয়স তার সমান সেটা সে কিভাবে জানতেছে? সে যদি জানতোই না আমার সন্তান আছে কোনো, তাহলে সন্তানের বয়স তার সমান সেটা কিভাবে জানছে? সন্তান যে আমার সেটাও নাকি সে জানতো না, তাকে নাকি আমি বলেছি এগুলো আমার কাজিনের বাচ্চা। তারপরে সেই কথার প্রেক্ষিতে সে কি বলেছে, সে আমার সন্তানের জাতীয় পরিচয়পত্র দেখেছে, যেটা সাল এবং তার জাতীয় পত্রের সাল নাকি একই। তাহলে তুমি জাতীয় পরিচয়পত্র যখন দেখতেই পেরেছো, জাতীয় পরিচয়পত্রে কি সন্তানের মা বাবার নাম লেখা নাই? মানে যুক্তিহীন কথা সে বলে যাচ্ছে এবং যুক্তিহীন কথা আপনারা সম্প্রচার করে যাচ্ছেন। আপু, মানে আপনি আর মামুন যখন একসাথে ছিলেন আমরা কিন্তু অনেক প্রশ্ন করেছি আপনাকে, আপনি কিন্তু আপনাদের সম্পর্ক নিয়ে কথাই বলেন নাই। আপনারা বলছেন সময় আসুক জানাবো, সময় আসুক জানাবো। একটা সময় দেখলাম যে আপনি আপনার যখন সম্পর্কটা শেষ হয়ে গেল তখন আপনি আপনার কিছু কাবিননামা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পেয়েছি। তো তখন কেন আপনি আগে কেন এই ধরনের জিনিসটা আড়াল করে রাখেন? এই জিনিসটা আড়াল করে রাখার পিছনে যে মামুনের একটা চাপ ছিল, এটা আপনারা জানতে পেরেছেন, পরে ফিউচারে জানতে পেরেছেন। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমি যতদিন আপনাদের সামনে এসেছিলাম সবসময় আমি বলেছি কি, আমি প্রিন্স মামুনকে, মিডিয়া তার ক্যারিয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমটা তার ক্যারিয়ার, আমি প্রিন্স মামুনকে একজন ভবিষ্যতের ফিল্ম স্টার হিসেবে দেখতে চাই। আমি কোনোদিনও বলিনি যে আমি লায়লা ফিল্ম স্টার হব, বা আমি লায়লা মডেল হব, বা আমি লায়লা নাটকে আসবো। আমি এখন পর্যন্ত কোনোদিনও বলিনি। আমি সবসময় প্রিন্স মামুনকেই সামনে এনেছি যে প্রিন্স মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রিন্স মামুন মেইন মিডিয়া স্ট্রিমে একজন নায়ক হবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন গত 4 বছরে আমি যতদিন তার পাশে ছিলাম সবসময় তাকেই আগিয়ে দিয়েছি, তাকেই বড় করতে চেয়েছি। আপনারা হয়তো আমার এখনকার অ্যাপিয়ারেন্স এবং তখনকার অ্যাপিয়ারেন্স হয়তো খেয়াল করবেন যে আপনারা অনেকে বলেন আপু তুমি দেখতে সুন্দর হয়ে গেছো, আপু তোমাকে দেখতে ভালো লাগতেছে। আমি আসলে কোনো চেঞ্জ হই নাই, খালি ওর সাথে যখন ছিলাম সেই মুহূর্তে আমি লাইমলাইটে আসতে চাই নাই, সেই মুহূর্তে আমি সাজাগুজা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই নাই। আমি চেয়েছি সব মিডিয়ার ফোকাস মামুনের উপরেই থাকুক। আমি চেয়েছি মামুনের ক্যারিয়ারটা করুক, কারণ আমার নিজস্ব একটা ব্যক্তিগত ক্যারিয়ার আছে যেটা মামুনের ক্যারিয়ার থেকে একদম আলাদা। তো সোশ্যাল মিডিয়া বলেন বা মিডিয়া বলেন, উপরে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলেন বা মিডিয়াই বলেন, সবখানে আমি মামুনকে সামনে আগিয়ে নিয়েছি, মামুনকে বড় দেখাতে চেয়েছি, মামুনকে গ্ল্যামারাস লাগুক সেভাবে, এবং সব জায়গায় আমি ওকে ওইভাবে প্রেজেন্ট করেছি। আপনারা 4 বছর আগের মামুনকে দেখেন এবং এই 4 বছর ধরে সে যতদিন আমার সাথে ছিল তখনকার প্রিন্স মামুনকে দেখেন, আপনারা নিশ্চয়ই পরিবর্তন বুঝতে পারবেন যে তার মধ্যে কি চেঞ্জটা আমি এনেছি। আমি তাকে ওভাবেই গড়ে তুলতে চেয়েছি। আমি প্রিন্স মামুনকে তার ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করেছি এবং এই ক্যারিয়ার গড়ে তোলার জন্য সে আমাকে যত ধরনের কন্ডিশন দিয়েছে, যে তার সাথে আমার বিয়ের ব্যাপারটা প্রকাশ করা যাবে না, তার সাথে আমার প্রেমের ব্যাপারটা এভাবে বলা যাবে না, বা তার সাথে আমি সামাজিকভাবে এভাবে আসতে পারবো না, সবগুলো আমি মেনে নিয়েছি। একটা মেয়ে, বাংলাদেশের 98% মেয়ে চায় যে স্যাক্রিফাইস করে হোক, কম্প্রোমাইজ করে হোক, পরিবারের দিকে তাকায় হোক বা নিজের দিকে তাকায় হোক বা সমাজের দিকে তাকায় হোক, সবাই চায় যে সংসারটা টিকে থাকুক, এবং সব মেয়েরাই চায় যে তাদের জীবন সঙ্গী উনি গৃহকর্তা হয়ে থাকুক এবং তার কথা অনুযায়ী কাজ হোক, এবং এখনো হয়ে আসছে। কিন্তু প্রিন্স মামুনের সাথে আমার ব্যক্তিগত পরিচয়ের গল্পগুলো আমি এতদিন বলিনি, আপনাদেরকে সবসময় বলে আসছি যে আমাদের যে চলমান একটা আইনি প্রসেস চলছে, মামলা চলছে, এই মামলার কারণে আমি অনেক কিছু প্রকাশ করতে পারিনি। মামলার তদন্তের রিপোর্ট দিয়েছে এবং মামলাতে উনি দোষী প্রমাণিত হয়েছে তদন্তে, এবং মামলাটা চলার জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছে। তো এই ক্ষেত্রে এই স্টেজে বসে আমি আজকে ক্লিয়ার করতে পারবো যে প্রিন্স মামুনের সাথে আমার কি ধরনের সম্পর্ক ছিল এবং কি ধরনের প্রতারণাই উনি করেছিল আমার সাথে। আপু সম্পর্ক